ওয়েলকাম টু বাইট অফ বেঙ্গল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে বানাবো একটা কাঁচা ছোলার রেসিপি। না না না, কাঁচা কাঁচা বানাইনি, সেদ্ধ করেই রান্না করেই বানিয়েছি। সারা রাত 200 গ্রামের মতো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা নুন আর হলুদ দিয়ে আলুগুলো ডুমুর ডুমুর করে কেটে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। কটা সিটি দেবে? ওই ধরো 9টা থেকে 10টা। আসলে কাঁচা ছোলা একটু শক্ত, তো একটু নরম করতে সময় তো লাগবেই। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চির আদা আর 8টা থেকে 9টা রসুন আর আদাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিতে হবে। চাইলে চপও করতে পারো, তোমাদের ইচ্ছা। টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো একটা তেলে তোমরা রান্না করতে পারো। এবার টমেটো আর পেঁয়াজ, আদা রসুন কুচিগুলো দিয়ে দেবো। একটু ভাজতে সময় দেবো। ভিডিওটা দেখতে দেখতে একবার ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও দেখি। 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে। কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিইনি, আমি চাইছি একটু যাতে মুখে লেগে থাকুক স্বাদগুলো। এবার একটু নাড়িয়ে নিয়ে ধনে জিরে লঙ্কা হলুদ 1 চামচ করে দিয়ে দাও। দিয়ে ভালো করে ভাজো। নুন চিনি স্বাদ মতো দিয়ে দাও। যখন দেখবে তেল ছেড়ে এসছে, সেদ্ধ করা আলু আর ছোলাগুলো দিয়ে দেবে। ভালো করে কিন্তু কষাতে হবে। এবার মিডিয়াম টু লো হিটে ঢাকা রেখে দেবে 10 থেকে 15 মিনিট, যাতে আলু আর ছোলার মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। নামানোর ঠিক 5 মিনিট আগে ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে আরেকটু ভালো করে নাড়াবে। এইটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, লেবু। নামানোর আগে একটু লেবু দিয়ে দাও আর তৈরি আমাদের কাঁচা ছোলার রেসিপি। রেসিপিটা ভালো লাগলে কিন্তু শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।